চুরি যাওয়ার ভয় থাকবে না, কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এই গৌর সোনাকে যদি কেউ কিনতে পারে তারে কি হবে জানো? বলি গৌর হবে তার উপাসনা, গৌর হবে তার উপাসনা, গৌর হবে তার উপাসনা, হারিয়ে যাবার ভয় থাকবে না, গৌর হবে তার উপাসনা, হারিয়ে যাবার হরিবোল হরিবোল হবে তার উপাসনা। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কীর্তন দিয়েই ভিডিওটা স্টার্ট করেছি। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো আমাদের বাড়ির পাশেই যে রাস হয় সেখানকার ভিডিও, এক সপ্তাহে যে রাস চলছে, তো এখানে 3-4 দিনের ভিডিও একসঙ্গে মিক্সড করেই দেওয়া আছে, আলাদা আলাদা করে আর দিলাম না। কোন দিন কেমন কীর্তন হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি একই ভিডিওর মধ্যে, আলাদা আলাদা করে দিইনি। আর যেহেতু শনিবারে কার্তিক পুজো ছিল তাই জন্য মেলায় সেদিন এবার আসা হয়নি। তো এখানে রবি, সোম, মঙ্গল, বুধ এই কয়দিনের যারা যারা কীর্তন করতে এসেছে সব কটা কীর্তন আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ভিডিওতে শুনবে। খুবই সুন্দর হয় কিন্তু কীর্তনগুলো, মন দিয়ে শুনলে কিন্তু সবার ভালো লাগবে। তো এই যে আমাদের মেলার দোকানপাটগুলো দেখো, মানে হরেক মালের দোকানগুলোতে সব থেকে বেশি ভিড়। আমিও কিন্তু অনেক কিছু কিনে নিয়েছি, সেটা তোমরা শেষের ভিডিওতে দেখতে পারবে। पंछी पंछी ये बोले उड़ वृंदावन जाओ, उसकी लता पता राधे राधे गाओ, मेरा धीरा 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 गाओ, श्यामा श्यामा गाओ। রাসের বিখ্যাত কিন্তু আমার এই নদিয়া জেলা নবদ্বীপে, হ্যাঁ কিনা? মরে মরে ঘরে ঘরে রাস পূর্ণিমা তিথি পালন করা হয়। নবদ্বীপে পূর্ণ রাস, শান্তিপুরে তাই হচ্ছে সেদিন আমার আশা করলো। তো এই যে 3 দিনে 3 জন যে পালা কীর্তন গাইতে এসেছে, 3 দিনেরটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটা হচ্ছে আজকে হচ্ছে সারা দিন রাত হরে কৃষ্ণ নামের কীর্তন অষ্টম প্রহরের। তো এই দিনটাই সারাদিনই হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে রাত থেকেই, তাই দুপুরবেলায় যে সোনাকে নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে এখানে এসেছি, তাই হরে কৃষ্ণ এদিকে কীর্তন হচ্ছে, এখানে একটু মেলায় ঘুরছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে আবার লাস্ট দিন ভোগারতি আছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবাই ভালো থেকো, টাটা।